এই সেই বাড়ি, আর বাড়িতে এখন ঢুকলাম। তো সেই ছোট্ট যে কিশোর রয়েছে তার সঙ্গে কথা বলবো। এই সেই কিশোর। তো কেমন আছো কিশোর? ভালো আছো? তো বন্ধুরা, তোমাদের যে বললাম যে কিশোরের কথা, সেই ছোট্ট কিশোর আর কিশোরের বাবা রয়েছে। তো সকলের সঙ্গে কথা বলবো। তার আগে জেনে নিই কিশোরের বাবার কাছ থেকে যে তার কতটা ট্রিটমেন্ট হচ্ছে আর কি অবস্থায় আছে। তো এই হচ্ছে কিশোরের বাবা। তো কেমন এখন, কতটা ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট ভালো চলছে। 100-এর মধ্যে 20% রিকভার করেছে, এখন 80% বাকি আছে। 80%-এর জন্য এখনও 3.5 থেকে 4 বছর সময় দিতে হবে। এখন একটু জোরে পরিস্থিতি এখন ভালো না থাকার জন্য সবার কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। সবাই একটু সহযোগিতা করো, তাহলে আমি আমার ছেলেটাকে সুস্থ স্বাভাবিক করে সবার মাঝখানে তুলতে পারি। আর প্রথম অবস্থায় মানে কি হয়েছিল, কি সিমটম দেখা দিয়েছিল? সিমটম ছিল পায়ে ব্যথা। সেই থেকে রায়গঞ্জে 3 জন ডাক্তার দেখায়, সব বড় বড় ডাক্তার দেখেছেন, কিন্তু তারা কোনো রকম ইমপ্রুভ করতে পারেননি। সবাই বলেছে ঠিক হয়ে যাবে, তার মতো কোনোভাবে ঠিক হয়নি। তারপর তিনি বাইরে রেফার করেছেন প্রথম। তারপরে আমরা নিয়ে যাই হচ্ছে ভেলুরে গিয়ে কিছু রিপোর্টগুলো আমরা সাবমিট করি। তারা বলেছে ভর্তি না করলে পেশেন্টের সম্বন্ধে কোনো কিছু জানা যাবে না। তারপর আমরা দিল্লি এইমসে সফদরজংয়ে গিয়ে ও ট্রিটমেন্ট প্রসিডিওর শুরু করি। সেখানে ট্রিটমেন্ট চলাকালীন ডাক্তার বলছে ব্লাড ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ব্লাড ক্যান্সার হওয়ার জন্য এখন স্বাভাবিকভাবে তাকে ওখানে রেখে আমাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে। 17 মাস পর্যন্ত আমরা দিল্লিতে থেকে ট্রিটমেন্ট করিয়েছি ছেলেকে। এখন 2 মাস ধরে যে ইমপ্রুভ সেটা ডাক্তার খেয়াল করছে, এবং ডাক্তার বলেছে তাকে পরিপূর্ণ যত্ন সেবা করলে পরে সে স্বাভাবিক হওয়াটা সম্ভব। আর এখন অবস্থায় মানে কি অবস্থায় আছে, কতটা ট্রিটমেন্ট কি বলছে ডাক্তার? ডাক্তার বলেছে ঠিক হবে, এখনো 3.5 থেকে 4 বছর সময় লাগবে। এতটা সময় লাগবে? এতটা সময় লাগবে এখনো। আর এই মুহূর্তে মানে যে টাকা পয়সার ব্যাপার আছে, কারণ এই চিকিৎসাতে প্রচুর টাকার প্রয়োজন। সে তো অবশ্যই, সেটা স্বাভাবিক, প্রচুর টাকার প্রয়োজন। আর যা রিপোর্ট, যা মেডিকেলের সমস্ত ওষুধ থাকে, এই যাওয়া আসা প্রচুর খরচ। আর দাদাকে বলবো যে দাদা তো একা এই সংসার, পরিবার এইরকম করে সামলাচ্ছে, আর তারই সাথে এইরকম একটা মানে অসুখের ব্যাপার যে রয়েছে, অসুস্থতা। 5 বছর বয়স, আর 5 বছর বয়সে ক্যান্সার ধরা পড়েছে। 5 বছর বয়সে শুনতেই পাচ্ছ ক্যান্সার ধরা পড়েছে। আর ও এতই ছোট আর সুন্দর কিশোর, ও কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো তোমরা যারা দেখছো এই ভিডিওটা, সকলকে বলবো যে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দাও, কারণ কিছুটা হাত বাড়িয়ে দিলে পরে কিশোর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কিন্তু সে বাড়িতে ফিরবে, সাথে স্কুলে যাবে, বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করবে। আর দাদা কিছু বলো যে ভিডিওটা যারা দেখছে তাদের কাছে কিছু সবার কাছে একটাই অনুরোধ, একটা মানুষকে সহযোগিতা করা একটা মানুষের কর্তব্য। আজকে যেমন আমি অসুবিধায় পড়েছি জন্য তোমাদের কাছে আমি বলছি, তোমরা আমায় একটু সহযোগিতা করো, কিশোর সুস্থ হয়ে যাক। আমি কথা দিচ্ছি যতজন আমায় সহযোগিতা করছে তাদেরকে আমি পুনরায় কোনোরকমভাবে পারলে সহযোগিতা আমি তাদেরকেও করবো। তো শুনতেই পাচ্ছ দাদা, মানে এই সময়টাতে দাদার খুব খারাপ পরিস্থিতি, কারণ সংসার সামলানোর সাথে দাদা একটা ছোট্ট দোকান করে, সেই দোকানের উপর নির্ভর করে এই যে দূরে যাওয়া, ট্রিটমেন্ট করা, মেডিকেলের যারা এই সমস্ত কিছু করেছে তারা জানে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই সময়টাতে দাদা হাত জোর করে বলছে, আর আমিও তোমাদের কাছে হাত জোর করে বলছি যে কিছুটা হলে পরে যার যতটা সামর্থ্য দাদার পাশে দাঁড়াও। আর দাদার যে নাম্বার এই সমস্ত কিছু রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। আর দাদা তো রায়গঞ্জে এটাকে দেবীনগর বলে। আর দাদার ঘড়ি মোড়ে সিদ্ধ ডিমের দোকান রয়েছে, রায়গঞ্জ রেলওয়ে স্টেশন যে সামনে ঘড়ি মোড় রয়েছে। আর দাদাকে বলবো যে মেডিকেলের কিছু কাগজপত্র দেখাও, যে যেই সমস্ত কিছু ট্রিটমেন্ট এই দেখো। আর ডাক্তার বলছে যে এবার এই মাসের কত তারিখে আবার অ্যাডমিট হচ্ছে? শনিবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বুধবারে ডাক্তারবাবু দেখবেন। সেখানে গেলে মোটামুটি আনুমানিক 15-20 দিন নিচে সময় লাগছে। আর দুটো মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে, তারপরে হচ্ছে বোন ম্যারো টেস্ট করবে, ব্লাডের মানে ব্লাড টেস্ট করবে, 2 রকমের, লম্বা একটা খরচা রয়েছে। আর এই 15 দিন ধরে ওখানে থাকতে হবে, ওখানে থাকা খাওয়া দোকান সমস্ত কিছু বন্ধ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই রকম একটা পরিস্থিতি, কারণ একটা মানুষ সে রোজগার না করলে পরে সংসার রয়েছে, এদিকে এই খরচগুলো রয়েছে, মানে এই ট্রিটমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে, এই সময়টাতে কিন্তু পাশে থাকা দরকার। আর এই সময়টাতে তোমরা পাশে থাকলে পরে যে যার মতন করে হেল্প করো। এই যে কিশোর রয়েছে,
তো কিশোরকে বলবো, কিশোর তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে। আর তুমি কি ভালোবাসো? লেখাপড়া, খাওয়া দাওয়া, ঘোরা? খাবার। লেখাপড়া। তুমি খুব নিজে পড়াশোনা পড়তে করতে পারছে না, চাও? পরিস্থিতির জন্য পড়াশোনা করতে পারছে না। ও এখন পড়াশোনা করতে পারছে না? এখন ক্লাস 1-এ ভর্তি হয়েছে, কিন্তু পরিস্থিতি ব্যতিক্রমে আমরা পড়াতে চাচ্ছি, কিন্তু নিজে ব্যাকআপ নিতে পারছে না। আচ্ছা, মেন্টালি প্রেশার হয়েছে। পড়াশোনা করতে ভালো লাগে? তুমি অনেক বড় হবা, হ্যাঁ, পড়াশোনা করবা, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? ঠাম্মা। ঠাম্মা ভালোবাসে। এই যে ঠাম্মা, আর কে? ঠাম্মা, দাদু, বাবা। ঠাম্মা, দাদু, বাবা। তো এখানে রয়েছে, ঠাম্মাকে বলবো এদিকে আসতে, আসেন না একটু এদিকে। তো এই হচ্ছে ঠাম্মা। তো ঠাম্মার কাছ থেকে কিছু শুনে নেব। এই যে কিশোর রয়েছে, মানে এই যে এই সময়টা আমি বুঝতে পারছি, এই সময়টা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সময়টা মানে ভগবান না করুক যে কারো এরকম হোক। আর যেহেতু ও খুব ছোট, ও কিছুই জানে না এই সম্বন্ধে। আর এই সময়টাতে বলবো যে চিন্তা করবেন না, ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হবে। আর কিশোরের সম্বন্ধে কি বলবে? এই তো আর কি বলবো, কিশোরের সম্বন্ধে সবে তো জানোই যে ওর অবস্থা কি খারাপ। এই সময়টা খুব তার ইয়ে মধ্যে যাচ্ছে। মা নাই কাছে, তাহলে ওর আচ্ছা। পরিস্থিতি কি? মায়ের এইটুকুনি একটা সম্পূর্ণটুকু বাচ্চা। সামাল দিতে হয় আমাকে, ওর বাবাকে, ওর দাদুকে। এইভাবেই চলছে আর কি, যেভাবে যেটুকুন পারি করছি। ডাক্তারের বাইরে তো কিছু যাওয়া যাচ্ছে না। মনে করো একটা জ্বরের ওষুধও এখান থেকে ওরা খাওয়ানো যাবে না, ওইখান থেকে নিয়ে আসতে হবে। এই পরিস্থিতি, টাইমলি ওষুধ খাওয়া সব টাইমলি দিতে হবে। চিন্তা করো না, ভগবান আছে, সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হবে। আর এই যে ভিডিওটা সকলে দেখছে, সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটা একদম মানে আমার বিশ্বাস যে মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ালে পরে খুব তাড়াতাড়ি সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষ মানুষ তো মানুষের সফল জন্য। পায়। আর মানুষ মানুষের জন্য, এই কথাটা সকলেই জানে। তো এটাই আমার তরফ থেকে থাকবে যে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে সকলে পাশে থাকো, আর ছোট্ট কিশোরকে মানে একটু সকলে সাহায্যের হাত বাড়িয়ে দাও, যাতে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে ফিরে।